এবার ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানোর অভিযোগ। অসম সরকারের পাঠানো এনআরসি নোটিশকে কেন্দ্র করেই বিভ্রান্তি। আলিপুরদুয়ারের ফালাকাটা জটেশ্বরের অঞ্জলি শীলের নামে নোটিশ। তার কাছে কোনো নোটিশ আসেনি দাবি অঞ্জলির। জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীলের নামে এনআরসি নোটিশ। পোস্ট তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়ের। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ভোটারের বয়স আমার হয়নি। যখন বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়ি গেছি তখন আমার ভোটারের বয়স ছিল না। তারপরে ভোটের নাম উঠছে 18 বছর হয়েছে যখন তখন। তারপরে তো ভোটের নাম যখন উঠছে তখন আমি এখানকার ভোটার হয়ে গেছি। তো তখন কি আমি ওইখানে ভোট দিতে কি আদৌ যাব? তাহলে আমি কি দুই দিকের বাসিন্দা হবো নাকি? আমার একখানেই বাসিন্দার হওয়া উচিত। তার জন্যই আমি এইখানকার বাসিন্দার, আমি এইখানেই ভোট দেই। সমস্ত ডকুমেন্টস আমার এইখানেই। না, আমি আতঙ্কে আছি না। তো আমি কিসের আতঙ্ক করবো? আমার তো সাহস আছে যে আমার বাপের বাড়িতে সব ডকুমেন্টস আছে। যদি দেখতে চাই আমি তাও দেখাবো। কিন্তু বেঙ্গল, আসামের কাগজ বেঙ্গলে কেন এরা করবে? আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর, এই জটেশ্বরেই এই টিনের বাড়িটাতেই থাকছেন অঞ্জলি শীল। গতকাল থেকে এই অঞ্জলি শীলের বাড়িতে কিন্তু একটা আতঙ্কের ছাপ রয়েছে। কারণ অসম সরকারের থেকে এই অঞ্জলি শীলের নামে একটি চিঠি পাঠানো হয়েছে, যা গোটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তার ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হবে সেই সংক্রান্ত একটা চিঠি। যদিও সেই চিঠি এখনো পর্যন্ত অঞ্জলি শীলের হাতে এসে পৌঁছায়নি। তিনি বলছেন হাতে এসে পৌঁছানোর পরে তিনি তার ব্যবস্থা নেবেন। প্রায় 35 বছর আগে অসমে বসবাস করতেন অঞ্জলি। তারপর দীর্ঘ বৈবাহিক জীবন কিন্তু এই আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় তার কেটেছে। তার সন্তানরা কিন্তু বড় হয়েছে। হঠাৎ করে কেন এনআরসির মতো নথি চেয়ে পাঠানো হলো, তাতেই হতবাক তার পরিবার। জটেশ্বর থেকে তপন দেব, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।